শখে, না কিনলে বকে, এইটাই সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী তাইজুদি কাবাব। চিকেনের প্রাইস পার পিস 300 টাকা। এটা শাহী পরোটা। চিকেন হলো 60 টাকা, বিফ 80 টাকা, মাটন 100 টাকা। রমজান মাস শুধু ইবাদত আর সংযমের মাস নয়, এটি কোটি কোটি মানুষের জীবন জীবিকা, এক বিশাল অর্থনীতির চাকা। যখন আমরা ইফতার টেবিলে বসি, তখন হয়তো আমরা ভাবিও না যে এই এক বাটি ছোলা, এই এক প্লেট বিরিয়ানির পেছনে কত শত মানুষের শ্রম, কত হাজার কোটি টাকার লেনদেন লুকিয়ে আছে। পর্দার আড়ালে রমজান কিভাবে একটি বিশাল অর্থনীতিকে সচল রাখে, আজ আমরা সেই গল্পই শুনব। রমজানের অর্থনীতি শুরু হয় সেই দূরদেশ থেকে, যেখানে খেজুর চাষ হয়। মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে হাজার হাজার টন খেজুর আসে আমাদের এই বাজারে। শুধু খেজুর নয়, ছোলা, ডাল, তেল সবকিছুর চাহিদায় রমজানে বেড়ে যায় কয়েক গুণ। কৃষকরা ফসল ফলাচ্ছেন, পাইকারি ব্যবসায়ীরা মজুত করছেন, পরিবহন কর্মীরা দিনরাত এক করে পণ্য পৌঁছে দিচ্ছেন আমাদের এই শহরের বাজারে। এই পুরো প্রক্রিয়ার পেছনে যে বিশাল সাপ্লাই চেইন কাজ করে, তা রমজানের মাসে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ঢাকা বা চট্টগ্রামের মতো শহরগুলোতে ইফতারের বাজার মানে এক উৎসব। এই বাজারের প্রাণভোমরা হচ্ছেন সেই কারিগর যারা সারাদিন রোজা রেখেও আগুনের সামনে বসে জিলাপি, পেঁয়াজি এবং আলুর চপ তৈরি করেন। তাদের ঘাম এবং পরিশ্রমের ফসল আমাদের ইফতারের টেবিলে আনন্দ যোগায়। এক মাসের এই রোজগার দিয়ে তাদের অনেকেই বাকি বছরটা পার করেন। আমরা যখন দামাদামি করি, তখন হয়তো একবারও ভাবি না যে এই মানুষগুলোর পেছনে কত বড় একটা সংসার নির্ভর করছে। রমজান মানেই ঈদ, আর ঈদ মানেই নতুন পোশাক। রমজান শুরু হওয়ার সাথে সাথেই পোশাক শিল্পে এক নতুন গতি আসে। দর্জিরা ব্যস্ত হয়ে পড়েন, কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। শুধু পোশাক নয়, টুপি, তসবি, আতর, জায়নামাজ, এসব ধর্মীয় সামগ্রীর ব্যবসাও রমজানে প্রচুর চাহিদা। অনেক ছোট ছোট ব্যবসায়ীরা সারা বছর এই এক মাসের দিকেই তাকিয়ে থাকে। তাদের জন্য রমজান শুধু আধ্যাত্মিকতার মাস নয়, এটি তাদের অর্থনৈতিক মুক্তিরও মাস। রমজানের অর্থনীতি শুধু কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দান সদকা এবং জাকাতের একটি বিশাল প্রবাহকে তৈরি করে। ধনীরা তাদের সম্পদ থেকে অভাবীদের দান করেন। এই জাকাতের অর্থ অনেক দরিদ্র পরিবারকে স্বাবলম্বী হতে সাহায্য করে। অনেক এতিম বা অসহায় মানুষ এই এক মাসের জাকাত আর ফেতরার টাকায় ঈদের আনন্দ পায়। এটি শুধু ধর্মীয় বাধ্যবাধকতা নয়, এটি সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য একটি মানবিক সুরক্ষার জাল বটে।
রমজান মাস তাই শুধু একটি মাসের নাম নয়, এটি কোটি কোটি মানুষের শ্রম, স্বপ্ন আর ভালোবাসার বিশাল এক মহোৎসব। কৃষকের ক্ষেত থেকে শুরু করে কারিগরের দোকান, ব্যবসায়ীর গুদাম থেকে অভাবীর ঘরে, সবখানেই রমজানের অর্থনীতির অদৃশ্য ছোঁয়া লেগে আছে। পরের বার যখন ইফতারের টেবিলে বসবেন, তখন হয়তো পর্দার আড়ালের এই গল্পগুলো মনে পড়বে। রমজানের এই বিশাল অর্থনৈতিক চাকা সচল রাখতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনার কাছে রমজানের অর্থনৈতিক কোন দিকটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ফিরছি ঝাঁকজমকের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।